নমস্কার, পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত। এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি ছানা, নিয়ে নিয়েছি 2 চামচ ময়দা, একটু লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ দিয়ে হাফ চামচ লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে বড়ার মতো আকার করে নেবো, সেট করে নেবো। আগে মেখে নিচ্ছি খুব সুন্দর করে। এর মধ্যে 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মেখে নিচ্ছি, নিয়ে এরকম বড়ার আকারে করে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিলাম গ্যাস অন করে, এখানে দিয়ে দিলাম সাদা তেল। এবারে আমি যে ছানাটার বড়া করে রেখেছি সেটা আমি এবার তেলে ভেজে নেব। তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। ছানার ডালনা আলু পটল দিয়ে এবারে বড়াগুলো আমি একে একে ভেজে তুলে নিচ্ছি, এপিট ওপিট করে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে। এবারে দেখো আমি উল্টে দিয়েছি, খুব কড়া করে ভাজবো না, লাল লাল করে ভেজে নেব। এবারে বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। এবারে আমি একে একে নিয়ে নেব, পটল ভেজে নেব, লাল লাল করে পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে। এবারে দেখো আলুও ভেজে নিয়েছি, আলুও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেব সাদা জিরে, দিয়ে দেব তেজপাতা, এর সঙ্গে আমি অ্যাড করব 2 চামচ ঘি। এবার দেখো ফোড়নটা আমার হয়ে এসেছে। এবারে দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। আমি একটা মশলার পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেব আমি 2 চামচ মতো। আদা বাটা দিয়ে দেবো 2 চামচ মতো। খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর স্বাদের জন্য দিয়েছি 1 চামচ চিনি, সেটা তোমরা স্কিপ করেও যেতে পারো, চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবারে দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতন, অবশ্যই গরম জল। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এই রেসিপিগুলো তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে দেখো জলটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা আলু পটল একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 5 জন্য ঢেকে দিলাম, আবার ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এবারে দেখো ভেজে রাখা যে ছানার বড়াগুলো সেগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে আবারও মিনিট 5 জন্য ঢেকে দেব। এবারে দেখো আমার রেডি হয়ে গেছে। উপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে, দিয়ে দেবো 2 চামচ ঘি, চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ঢেকে দিলাম, তারপরে তোমাদের ঢাকনা তুলে দেখাচ্ছি। এবার দেখো আমার রেডি হয়ে গেছে আলু পটল দিয়ে ছানার ডালনা।